আসসালামু আলাইকুম। সর্বানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদের উপদেষ্টা পরিষদ জানিয়েছেন 4-5 দিনের ভিতরে নির্বাচনের ডেট ঘোষণা করা হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করে তারা যে নির্বাচনটি করবে সেটা কি সঠিক হবে? তারা কিন্তু যখন ক্ষমতায় এসেছে তারা তো নির্বাচিত সরকার না। যাই হোক, মেনে নিলাম জনগণ তাদেরকে সমর্থন করেছে, তারা যেইভাবেই হোক এসেছে। তারা আসার পরে কিন্তু বলেছে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে, বাংলাদেশের মানুষের ভোটার অধিকার, অনেকে আওয়ামী লীগের সময় ভোট দিতে পারেনি সেটা তারা নিশ্চিত করবে, যাতে সবাই ভোট কেন্দ্রে গিয়ে সুন্দর মতো ভোট দিতে পারে। এখন যে তারা যা করতেছে এটা কি তারা সঠিক কাজ করতেছে? তারা জনগণের ভোটের অধিকার কিভাবে ফিরিয়ে দিতেছে? তারা বলেছে সবাই যাতে ভোট দিতে পারে, দেশ বিদেশে প্রবাসে যারা রয়েছে সবাই যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে। কিভাবে দেবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারা নির্বাচন করবে। কাদেরকে নিয়ে নির্বাচন করবে? আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর কারার আছে? শুধু একমাত্র দল বিএনপি আছে। এর বাইরে যারা আছে, রাজাকার, আলবদর, যুদ্ধ অপরাধী, তাদেরকে নিয়ে করবে তারা নির্বাচন। এটা কি বাংলার জনগণ কখনো মেনে নেবে? আমার তো মনে হয় না ভাই মেনে নেবে। জানি না আপনারা কি মনে করেন। যেখানে আওয়ামী লীগের এখনও 35%, মিনিমাম 35% ভোট রয়েছে। আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক রয়েছে তারা ভোট কাকে দেবে? তারা কি জামায়াত শিবিরকে ভোট দিবে? রাজাকারের দল যারা তাদেরকে ভোট দিবে? না যারা ল্যাঙ্গট বাহিনীর দল আছে তাদেরকে দেবে? আমার তো মনে হয় না দেবে। তাহলে কিভাবে নির্বাচন হবে? যেখানে 35% ভোট বাদ দিয়ে আপনি ইলেকশন করবেন, সেই ইলেকশন কিভাবে সুষ্ঠু সুন্দর ইলেকশন হয়? সেটা তো হতে পারে না। এটা ঠিক না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি আগে রাজনীতি শিখেন, এরপরে রাজনীতির খেলায় আসেন। আপনি যেগুলো করতেছেন এগুলো সঠিক না। এখনও সময় আছে। আপনার হাতে সময় থাকতে, আপনার মান সম্মান থাকতে আপনি সুষ্ঠু সুন্দরভাবে সবাইকে নিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দেন। আর যদি আপনি না দিতে পারেন, আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। এটাই আপনার জন্য মঙ্গল হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।